দেখুন গ্যাস কি আজব জিনিস, দেখতে অনেকটা বলের মতন। এটা দিয়ে কি করা হয় কেউ জানে না এবং কেউ বলতে পারছে না এটা দিয়ে কি করবে। বাতাসে শীতলক্ষা নদীর পানি কিভাবে দোল খাচ্ছে, দেখতে কতটা সৌন্দর্যময় এবং আশেপাশের জায়গাটা নদীর পাড়ে যাচ্ছে এবং নদীর পাড়ে জায়গাগুলো কিরকম সুন্দর, অনেক সুন্দর। কিন্তু তুমি এইসব ভিডিওগুলো ছাড়ো না। হে গ্যাস, আমি ব্যাক টু ব্যাক নিউ ভিডিও পেয়ে। তো গ্যাস আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানকার সৌন্দর্য গ্যাস অপরূপ একদম। গ্যাস আমি যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে গ্যাস, আজকে আমি শীতলক্ষা নদীর পাড় যাচ্ছি এবং সেখানকার জায়গাগুলো গ্যাস অনেক অনেক সুন্দর। এবং আমার সাথে আজকে যাচ্ছে সজীব চন্দ্র দাস পাদের ঠাস। তো গ্যাস আজকে আমার সাথে যুক্ত হচ্ছে সজীব চন্দ্র দাস পাদের ঠাস। তো সজীব, তো আমার ভিডিওতে এসে তোমার কিরকম ফিলিংস হয়, তোমার কিরকম লাগে আমার ভিডিওতে এসে? ভালো 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 লাগে। তো আজকে তুমি নদীর পাড়ে যাচ্ছ এবং নদীর পাড়ে জায়গাগুলো কিরকম সুন্দর, অনেক সুন্দর। কিন্তু তুমি এইসব ভিডিওগুলো ছাড়ো না। কেন ছাড়বো না? আমি কেন ছাড়বো? তুমি আমাকে বলো। মানুষ এইসব ভিডিও ছাড়লে, ফানি ভিডিও ছাড়লে মানুষ হাসাহাসি বলে। এটা তো ফানি ভিডিও না, আমি আমি দেখাচ্ছি নদীর পাড়টা কিরকম না। কি বলেন গ্যাস আপনারা? আমি তো দেখাচ্ছি নদীর পাড়ে ভিউগুলো এবং আশেপাশে ভিউগুলো কিরকম। এইসব লোকজন তুলো, কিন্তু আমাকে তুলো না, কারণ আমাকে এমনি মানুষ ঘৃণা করে নাকি? ঘৃণা করে, মানুষ হাসাহাসি করে। তোমাকে কি জন্য তোমাকে নিয়ে মানুষ ঘৃণা করে সজীব, বলো আমাকে। মানুষরা বলতে পারবো, হ্যাঁ মানুষরা বলতে পারবো। তুমি বলতে পারবে না কেন? হয় ভালো লাগে না, ভালো লাগে না। তো গ্যাস মানুষের আপনারা দেখলেন সজীব কিরকম কথাবার্তা বলছে, তাকে মানুষ ঘৃণা করে এইসব সেই সব। তো গ্যাস এসব বাদ। তো আমি আপনাদেরকে গ্যাস শীতলক্ষা নদীতে দেখাই ঘুরে সবকিছু গ্যাস যা আছে না আছে এবং আশেপাশে ভিউগুলো গ্যাস কতটা সুন্দর সবকিছু গ্যাস আমি আপনাদেরকে দেখাই। এবং গ্যাস দেখুন এখানকার জায়গাটা গ্যাস সেরকম গ্যাস একদম অস্থির, প্রচুর বাতাস গ্যাস লেগে। শীতলক্ষা নদীর পাশে গিয়ে বসবো, যেখানে গ্যাস একটু সামনে আমাদের পানি থাকবে, আমরা যেখানে বসবো তার সামনে পানি থাকবে। তো ওখানে আমরা চলে যাচ্ছি এখন। এখান থেকে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছি এটা আগে ছিল একটা ফসলের জমি, কিন্তু এখন এটা বালুতে ভরে ফেলেছে। ধরতে গেলে এটা বালু, আর এখান দিয়ে যেতে হয় নদীর পাড়। আমি একবার নদীর পাড় যাচ্ছি এবং আপনাদেরকে সবকিছু দেখাবো নদীর পাড়ের দৃশ্য। বালুর সাথেই গেছে একটা জঙ্গলের মতো একটা ঝোপ দেখতে পাচ্ছেন, এটার ভিতর দিয়ে আমি এখন ঢুকে গেছি। আর এখান দিয়ে গ্যাস যাবো এবং দেখতে পাচ্ছেন গ্যাস চারিপাশ কি সবুজ প্রকৃতি এবং গাছে গাছে ভরা, ভরপুর। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন গ্যাস পানি ভরপুর এবং সামনে একটা গ্যাস কি দেখতে পাচ্ছেন। এখন এটা দিয়ে পার হতে হবে গ্যাস আমার, এবং ওইখানে আমার যেতে। অবশেষে আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পারলাম, এটা দিয়ে কি করে কি করা হয় কেউ বলতে পারছে না এবং আমিও বুঝতে পারছি না এটা দিয়ে কি করে তারা। গ্যাস আমি এখন আপনাদেরকে একটা অদ্ভুত একটা জিনিস দেখাচ্ছি যেটা আমি আগে কখনো দেখিনি, এই ফার্স্ট দেখলাম। দেখুন গ্যাস কি একটা অদ্ভুত একটা জিনিস, এটা দিয়ে কি করা হয় কি করে আমি তা সঠিক জানি না এবং এলাকার অনেক মানুষই জানে এটা দিয়ে কি করা। আমি শুনেছি, আমি যতটুকু শুনেছি এটা এলপিজি গ্যাস বা তেল মনে হয় রাখা হয়, আমি সঠিক জানি না এটা দিয়ে কি করা হয়। যদি আপনারা জানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এবং কমেন্ট করবে। আমি এখনও শিওর নেই এটা দিয়ে কী করা হয়, এটা কী জন্য বানানো হয়েছে। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আপনারা আমাকে জানাবে। এবং গাইস আমি এখন আপনাদেরকে নদীর পাড়ে নিয়ে যাবে এবং এখানকার আশেপাশের ভিউটা দেখুন গাইস, এই বালুর আশেপাশের ভিউগুলা। ওই সময় গায়ে সামনে থেকে দেখছেন আপনার এবং আমি পিছন থেকে দেখি, এটা পুরো আপনারা দেখতে পাচ্ছেন পুরো বলের মতো পুরো গোল। এবং এখানে এখনও কাজ চলছে, পুরোপুরি কাজটা কমপ্লিট হয়নি এবং কাজটা কমপ্লিট হলে আমি আপনাদেরকে জানতে পারবো এটা কিসের জন্য তৈরি করা হয়েছে। ফাইনালি গ্যাস অদ্ভুত একটা জিনিস দেখার পর আমি সরাসরি চলে এসেছি নদীর পাড় এবং দেখতে পাচ্ছেন ওই যে দূরে নদীটা, ওটাই হচ্ছে গ্যাস শীতলক্ষা নদী। এবং শীতলক্ষা নদীটা গ্যাস অনেক অনেক বড়, এর যে গ্যাস দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদীটা। এবং এখানকার পাড়ে গ্যাস আমি আর সজীব বসবে এবং এখানে সাথে গ্যাস ওই অদ্ভুত একটা জিনিস যেটা গ্যাস আপনারা আগে দেখেছেন এবং এটা কিসের কি করা হয় কি করে আমি সঠিকটা জানি না। আমি আর সজীব গ্যাস শীতলক্ষা নদীর পাড়ে বসে শীতলক্ষা নদীটা উপভোগ করছে এবং প্রচণ্ড বাতাস উপভোগ করছে। এবং সজীব দেখতে পাচ্ছেন গ্যাস সজীব মোবাইলে কি জন্য দেখছে এবং আমি সজীবকে ইশারা দিচ্ছি, সজীবকে বলছি উপরে তাকায় এবং দেখ আশেপাশের ভিউগুলো কতটা সুন্দর এবং আজকে শীতলক্ষা নদীটাও কতটা সুন্দর দেখাচ্ছে। আমরা এখন
চা খেতে যাচ্ছি গ্যাস একটু উপরে। তো আমরা এখানে গ্যাস নদীতে আসছি বাতাস খেতে, এবং নদীতে আপনাকে দেখালাম। আর আমি শুধু এখন চা খেতে যাচ্ছি এই রাস্তা দিয়ে। নিচে যে পানি দেখতে পাচ্ছেন এটা গ্যাস নদীর সাথে যুক্ত, নদীর পানি গ্যাস এখানে আসছে। ওই যে গ্যাস দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গ্যাস নদী। তো গ্যাস বহুদিন আগে গ্যাস এখানে আমি আসছিলাম, আপনারা দেখেছিলেন যখন গ্যাস এখানে আম ছিল গাছের মধ্যে, তখন গ্যাস এখানে আসছিলাম। তো গ্যাস এখানকার দৃশ্যটা গ্যাস দেখুন কতটা সুন্দর, এবং গ্যাস এটার ভিতর দিয়ে যদি গ্যাস কোনো একটা নৌকা বা একটা কোষা নিয়ে যাওয়া হয় সেই লেভেলে গ্যাস একদম মারাত্মক লেভেলের সৌন্দর্য হবে। গ্যাস আমি তো আপনাদেরকে এই ব্রিজের নিচ থেকে গ্যাস দেখালাম, এবং উপর থেকে গ্যাস দেখুন গ্যাস এইটা। আর গ্যাস এখানে সজীব গ্যাস বসে আছে। তো সেই গ্যাস অন্য লেভেলে গ্যাস বসা দিছে একটা, তো সেজন্য তাকে দেখানো। আর এখন গ্যাস আমের দিনও শেষ, গাছে কোনো আম নাই। এই গ্যাস দেখতে পাচ্ছেন এখান থেকে গ্যাস আমি আম পেরেছিলাম, আপনারা দেখেছিলাম। এবং গ্যাস এখানকার আম গ্যাস আপনি রিভিউ দিয়েছিলাম, টক মিষ্টি জাল এরকম টাইপের হবে, হালকা গ্যাস টক মিষ্টি এরকম। আর গ্যাস এখান দিয়ে আমি এখন যাচ্ছি চা খেতে, আমি আর সজীব। তো সজীব তোমার ফিলিংসটা কিরকম চা খাওয়ার জন্য? সজীব ভালো। আর গাছ দেখুন একদম গাছ নীরব পরিবেশ, এখানে অন্ধকার, প্রচুর গাছ গাছালি এখানে, সেজন্য একটু ভয়ঙ্কর। আবার কিসের জন্য গাছ পাখির ডাক, ঘুঘু পাখির মনে হয় ডাক। এখানে দেখতে পাচ্ছেন পুরো গাছ গাছালি ভরা গাছ এই জায়গাটা আশেপাশে। তো গাছ আমরা চা খাওয়ার জন্য গাছ কত যুদ্ধ করে আসছে গাছ, আমরা দেখতে পাচ্ছেন এদিক সেদিক চেপা চাপা রাস্তা দিয়ে গেছে। আমি সুযোগ যাচ্ছি, এবং আমাদের সামনে গেছে একটা এই রাস্তায় গ্যাস যেতে হয় চা খেতে, এবং সাথে একটা গ্যাস মসজিদও আছে দেখতে পাচ্ছি। তো গ্যাস আমরা প্রায় চলে এসেছি চা খাওয়ার জন্য, একটু সামনে এই চায়ের দোকানটা। আমি সুদীপ যাচ্ছি চা খেতে। এই গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। এবং আপনাদের জন্য দেখছেন গাইস এদিক সেদিক গিয়ে গাইস কত ভিডিও করছি, তাই আমার চ্যানেলটা তাতে সাবস্ক্রাইব করে দিন। সরি। আর এখন গাইস পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু পর মনে হয় গাইস মাগরিব আজান দিবে। তো সেই জন্য গাইস আমরা এখন বাসার জন্য যাচ্ছি, আমি আর সজীব। আমরা এখন গাইস আছি দেখতেই পাচ্ছেন গাইস ভালোর কি অবস্থা।